জয়গুরু। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু বাণী পাঠ করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য। কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে। বিরহ বিচ্ছেদ কাতর ভক্ত প্রেমাশ্রু ধারায় প্রার্থনা করল নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্তলিখিত অমৃত নির্দেশ। বাংলা 1316 সালে মাত্র 22 বৎসর বয়সে শ্রী শ্রী ঠাকুর এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তার অমৃত নিঃসন্দি শত উৎসারী বাণী। ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্যধারা, যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে। মুদ্রিত সত্যানুসরণ বাংলা 1325 সাল থেকে বহন করে চলেছে ওই শাশ্বত মহাবাণী। শ্রী শ্রী ঠাকুর প্রথমে একটা বাণী দিলেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। অর্থাৎ অর্থ, মান, যশ ইত্যাদি যদি পাওয়ার আশায় আমরা ঠাকুরকে ডাকি তাহলে হবে না। ঠাকুর বলেছে সাবধান হও। ঠাকুর বললেন সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাই ঠাকুর বললেন সাবধান, তোমরা ঠকবে। তোমাদের মধ্যে ঠাকুরত্বকে না জাগালে তোমার কেউ কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। আমরা যদি ফাঁকি দিই তাহলে আমাদেরকে ফাঁকির অধিকারী হতে হবে। তাই ঠাকুর বললেন ফাঁকি দিলেই পেতে হবে তা। তাই সর্বপ্রথম আমাদের ঠাকুরকে কেন্দ্র করে চলতে হবে, ঠাকুরকে মেনে চলতে হবে। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমরা ঠাকুরকে ডাকব না। ঠাকুর বললেন সাবধান হও, ঠকবে। তাই আমাদের সর্বপ্রথম করা উচিত ঠাকুরের কথা মেনে চলা, ঠাকুরের সব কিছু বাণী, আদেশ, নির্দেশ পালন করা। আর এইভাবে আমাদেরকে চলতে হবে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।